হাই গাইস, কেমন আছেন সবাই? তো আজকে আমরা দেখব হচ্ছে পাইথনের টাইপ কাস্টিং নিয়ে। টাইপ কাস্টিং হচ্ছে পাইথনের টাইপ কনভার্সন বলা হয় এটাকে। লেটস আপনার কাছে একটা ভেরিয়েবল আছে, যে ভেরিয়েবলে হচ্ছে 12 আছে, ওকে? 12.21, ওকে? এটা হচ্ছে বেসিক্যালি কোন টাইপ? এটা হচ্ছে বেসিক্যালি আমাদের দশমিক সহ সংখ্যা, মানে ভগ্নাংশ সংখ্যা। এটাকে বলা হচ্ছে ফ্লট ডাটা, ওকে? এটা হচ্ছে লেটসে ফ্লট ডাটা। তো এটা যদি আমি টাইপটা চেক করি, যে প্রিন্ট, এটা টাইপ, হ্যাঁ, এবার 12 আর হচ্ছে 21 চেক করি, তাহলে এটা দেখাবো যে ফ্লট ডাটা, ওকে? সো বাই দ্য ওয়ে, আমি কিন্তু এটাকে এভাবে না লিখে একটু অ্যাবস্ট্রাক্টভাবে লিখছি, বাট এটাকে এভাবে না লিখে আমি যদি এভাবে লিখি যে টাইপ অফ নাম, একটা ভেরিয়েবল দিলাম, তো সেখানে আমি টাইপ কল করে আমার যে নাম্বার ভেরিয়েবলটা আছে সেটা আমি এখানে দিয়ে দিলাম। তো জাস্ট প্রিন্টে আমি জাস্ট ওই টাইপ অফ নাম্বার ভেরিয়েবলটাকে এখানে দিয়ে দিলাম। দেন হচ্ছে আমি দেখবো যে এটা হচ্ছে ফ্লট টাইপের ডেটা, ওকে? কিন্তু আমি যদি ফ্লট টাইপের ডেটাটাকে কাট করে জাস্ট সিম্পলি আমি ইন্টে দিয়ে দিই। ইন্ট হচ্ছে ইন্টিজার টাইপ, যেটা পূর্ণ সংখ্যা, যেখানে কোনো দশমিক সংখ্যা আসবে না, ওকে? তো এবার যদি আমি রান করি তাহলে দেখবো যে এটা ইন্টিজার টাইপ। আবার এটার ভ্যালু যদি আমি এখন দেখি, যে যদি এটার ভ্যালুটা দেখি, নাম ভ্যালুটা দেখতে পাচ্ছেন যে 12 পরে যে দশমিকের যে সংখ্যাটা আছে এটা কিন্তু আসে নাই, কারণ এটা এখন ফ্লট থেকে ইন্টিজারে কনভার্ট হয়ে গেছে, টাইপটা কনভার্ট হয়ে গেছে, যার কারণে ওই দশমিক সংখ্যাগুলো আর আসে নাই। আর এটাকে যদি আমি এখন লেটসে এটা আমি এখানে নিয়ে আসছি, তো এখানে এটা যদি আমি আবার ফ্লট করে ফেলি, লেটসে এর থেকে আমি আবার ফ্লট করে ফেলতেছি, তাহলে জাস্ট কাট করে ফ্লট একটা ফাংশন যার ভিতরে এটা দিয়ে দিলাম, তখন কিন্তু আবার আসছে যে 12.0। এখন কিন্তু আর 12.21 আসে নাই, কারণ যখন সে ইন্টিজারে কনভার্ট করছিল তখন এটা হয়ে গেছিলো 12। তখন 12 থেকে সে নতুন করে আবার ফ্লটে কনভার্ট করছে, যখন ফ্লটে করছে তখন তো তার দশমিক সহ কিছু ছিল না, যার কারণে তাকে এখন জিরো অ্যাসাইন করে দেওয়া হয়েছে। তো এটা হচ্ছে কাহিনী। আর এখানে সিম্পল যদি আমি রেখে দিই, এটা হচ্ছে জাস্ট ইন্টিজার, ওকে? এখন হোয়াট ইফ যদি আমি হচ্ছে লেটস আমার ডাটাটা হচ্ছে এরকম যে আমার ডাটা স্ট্রিংয়ের মধ্যে, বাই ডিফল্ট আমরা স্ট্রিং কেমনে দেখি, যে আমার এটা হচ্ছে আমার নাম দিলাম, এটা হলো এসটিআর মানে স্ট্রিং টাইপ, আর এখানে আমার নামটা ডিরেক্টলি দেখাচ্ছে, মানে এটা হচ্ছে আমাদের স্ট্রিং টাইপ ডাটা। এখন এই স্ট্রিং টাইপ ডাটার মধ্যে আমি লেটস একটা নাম্বার দিলাম যে 10, ঠিক আছে? 10টা যখন আমি রান করলাম তখন দেখা যাচ্ছে যে এখানে স্ট্রিং আর হচ্ছে 10 দেওয়া আছে, ঠিক আছে? এটা কিন্তু নাম্বার 10 না, এটা কিন্তু স্ট্রিং 10, ওকে? এখন এই 10টাকে আমি যদি জাস্ট কনভার্ট করে দিই এখানে, যে জাস্ট এটাকে কাট করলাম আর ইন্টের যে ফাংশন তার ভিতরে জাস্ট দিয়ে দিলাম। ইন্ট হচ্ছে একটা বিল্ট ইন ফাংশন পাইথনের, যেটা টাইপ কাস্টিং করে আর কি। সো দিলাম, এখন দেখতে পাচ্ছেন এটা কিন্তু নাম্বার হয়ে গেছে, ঠিক আছে? এটা নাম্বার হয়ে গেছে, ওকে? এটা কেমনে বুঝবেন এটা নাম্বার হয়ে গেছে? কারণ হচ্ছে আমি যদি এখন এটাকে লেটস আমি নাম্বারটাকে 1 যোগ করে দিলাম, দেখেন 11 হয়েছে না? 11। বাট আমি যদি এটা করি, যদি আগের মতো করে দিতাম, যে আমি কোনো টাইপ কাস্টিং করি নাই, মানে কোনো টাইপ কনভার্সন করি নাই, জাস্ট সিম্পল স্ট্রিং, ভিতরে হচ্ছে 10, যদি আমি তখন যোগ করতাম তখন তো আমাকে এরর দিছে। এররটা বলছে হচ্ছে কি, আমি কনকেট করতে পারবো না, আমি স্ট্রিংয়ের সাথে নাম্বার যোগ করতে পারবো না, ঠিক আছে? আমাকে যদি যোগ করতে হয় তাহলে দুইটাই স্ট্রিং হইতে হবে, তো সেক্ষেত্রে আমার একটাকে স্ট্রিং বানাতে হবে। তো একটাকে যদি আমি স্ট্রিং বানাই তাহলে আমি এভাবে ডাবল কোড দিয়ে স্ট্রিং বানাতে হবে, কিন্তু এই ক্ষেত্রে দেখাচ্ছে যে 101, মানে কি, স্ট্রিং যখন সে বানায় তখন হচ্ছে সে পাশাপাশি দুইটাকে কনকেট করে ফেলে, মানে যোগ করে ফেলে, এটাকে আর নাম্বার হিসেবে আর চিন্তা করতে পারে না, তো যার কারণে ক্যালকুলেটটা করতে পারে না, ম্যাথটা সে করতে পারে না, ওকে? তো এই হলো স্ট্রিং আর নাম্বারের পার্থক্য। আবার এটারও যদি আপনি লেটস সে আপনার এখানে আছে 1, তখন কিন্তু এরর দিচ্ছিল, হ্যাঁ? এবার যদি আমি এটারে যোগ করতে চান তখন কিন্তু আপনাকে এটা টাইপ কাস্টিং করতে হবে, হ্যাঁ? অথবা এখানে টাইপ কাস্টিং করতে হবে, আর না হলে উপরে করতে হবে। যদি এখানে করেন তাও ইচ্ছা, যদি এখানে বলেন যে ইন্ট ইন্ট এটা করে ফেললেন একবারে নাম, এই যে দেখেন এবার কিন্তু 11 চলে আসছে, মানে 10টা পাইছে ঠিক, এটারে টাইপ চেঞ্জ করে এটা একের সাথে যোগ করে দিয়েছে, তখন এটা 11 হয়ে গেছে। সো এই গেল হচ্ছে একটা ওয়ে। তো আর তো এখন দেখা যাক, যদি আমি হচ্ছে লেটসে আমার এটা কেটে দিই, ওকে? আমার স্ট্রিং, মাই স্ট্রিং, তো আমি মাই স্ট্রিং নামের একটা ভেরিয়েবল নিলাম, র্যান্ডম ভেরিয়েবল, তো সেখানে আমি লেটসে 12 রাখলাম। 12 রাখা আমি এটার সিম্পল আগের মতোই জাস্ট টাইপটা চেক করতেছি, মাই স্ট্রিং
এটা কি আমি চাইলে এখন স্ট্রিংয়ে কনভার্ট করতে পারি, যে 12 যেহেতু আমি এটার জাস্ট এমনি এসটিআর হচ্ছে আর একটা ফাংশন, যেটা হচ্ছে স্ট্রিং নাম্বার বা যে কোনো কিছুকে দিবেন সেটাকে স্ট্রিংয়ে কনভার্ট করে ফেলবে। এখন দিলাম, এখন এটা হয়ে গেলো স্ট্রিং। ঠিক আছে, এখন এই স্ট্রিংয়ের সাথে আপনি যোগ করতে পারেন। যোগ করলে এখানে যদি আপনি প্রিন্ট চালান মাই স্ট্রিং, এবার দেখেন 24 দেখাচ্ছে। কারণ হচ্ছে কি, কারণ আপনি যখন এটাকে যোগটা করছেন তখন হচ্ছে আপনার স্ট্রিং ফাংশনের ভিতরে যোগটা করছেন, আর স্ট্রিং ফাংশনের ভিতরে দুইটা হচ্ছে কি নাম্বার ছিল, তো এই নাম্বারটাকে যোগ করে সে তারপর হচ্ছে তাকে স্ট্রিং বানিয়ে দিছে। ঠিক আছে, যদি ব্যাপারটা এমন হতো যে আপনি 12 স্ট্রিং প্লাস এসটিআর, আরেকটা এসটিআর নিলেন, 12 দিলেন, এখন যদি দেন তাহলে কিন্তু 12 যোগ করতে পারেনি, তখন কিন্তু কনক্যাট করে ফেলছে, মানে একটা স্ট্রিংয়ের সাথে আর একটা স্ট্রিং জাস্ট বসাই দিছে। সেই হচ্ছে পার্থক্য। ঠিক আছে, এর আগে যেটা করছে সেটা হচ্ছে সে প্রথমে যোগ করছে, প্রথমে যোগ করে তারপরে তাকে স্ট্রিং বানায় দিয়ে দিছে, যার কারণে আপনি পাইছেন 24। ওকে, সো এটা হলো একটা এক্সাম্পল। তো আজকে এতটুকুই টাইপ কাস্টিং নিয়ে, পাইথন টাইপ কাস্টিং। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। গুড বাই।